নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালের 8টা। আজকে অনেক দিন পরে একটা তরকারি রান্না হবে। অনেক দিন হলো খাওয়ার ইচ্ছা ছিল, মা ওই জন্য কালকে কাকা ঝিঙে নিয়ে এসেছিলো। মা আজকে ঝিঙে পোস্ত করবে। অনেক দিন হলো আমি বলছি সেই পোস্ত করো, পোস্ত খাবো, পোস্ত তরকারি। তো আমাদের বাড়িতে না অ্যাকচুয়ালি পোস্তটা কেউ ভালোবাসে না, শুধু মা, আমি আর বাবা, তিনজনে। শুনেও পোস্ত খায় না, কাকা তো খায় না, আপনাদের দাদা, এদের কারো পছন্দ না, কিন্তু আমার খুব পছন্দ পোস্ত। ওই জন্য মা এখানে ঝিঙে আলু পোস্ত করবে, এই যে কেটে নিয়েছে। আমি এখন যাচ্ছি বাজারে। মা বলছিল দোকান থেকে তাহলে গিয়ে পোস্তটা এনে গিয়ে রান্না করে দেবো। আমি বলছি না, আমি যাচ্ছি ওখান থেকেই নিয়ে আসবো, তোমাকে আর যেতে হবে না, তুমি ঘরে থাকো। এবার কারেন্ট বিল দিয়ে ওদিক থেকে তারপরে আমি আসবো। এমনি আমি বিলটা প্রায় হ্যান্ড বিলই দিই, কিন্তু আজকে কম্পিউটার বিল দিয়ে দেবো। হ্যান্ড বিলের জন্য আবার সেই 10টার সময় যেতে হবে। যখন যাচ্ছি বাজার থেকে কিছু মাছ ফাছ নিয়ে একেবারে চলে আসবো। তো কী রান্না হবে তরকারি সেটাই ভাবনা চিন্তা চলছে। উচ্ছে ডাঁটা কত কী কালকে কাকা এনে দিয়েছে সবজি। এই যে বেগুন দেখলে আমার জোর লাগছে, জানেন, সবারই মানে অ্যালার্জি। তো যাবো, গিয়ে ভাবছি আসার সময় মুদিখানা করে নিয়ে তারপরে আসবো। একটুখানি দেরি হবে আমার আসতে। সোনুকে আঁকার ক্লাসে দিয়ে চলে এসেছি। সোনু তো আসবে প্রায় সেই 10টা নাগাদ। এখন বাজে 8টা মতন। আমার আস্তে আস্তে 9:30 মতন বাজবে। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে দিয়ে তারপরে যাওয়া বাজারে। চলুন তাহলে ভাতটা এদিকে নামিয়ে রেখে দিই। পোস্ত হবে মানে আজকে কত দিন পরে তৃপ্তি করে দুটো ভাত খাবো পোস্ত দিয়ে। বেজে গেছে 9:25। বলেছিলাম আমি 9:30 বাজবে, ঠিকই সময় এসে গেছি। ভাজা ভাজা মুড়িখানা করে মা এই যে শশা কাটছে বসে, মুড়ি খাবো এখন। এই যে এদিকে মুড়িখানা। চাল পোস্তটা কালকে আনা হবে, শুধু নিয়ে চলে এসেছি। সোনুর সাইকেলটা আজকে নিয়ে গেছিলাম। সোনুর সাইকেলে হাওয়া দিয়ে দেওয়ার ছিল, ওই জন্য নিয়ে গেছিলাম। এবারে হাওয়া দিয়ে সাইকেলে নিয়ে চলে এসেছি। এই যে 11টা মতন বাজতে যায়, সোনুকে নিয়ে হেঁটে চলে এসেছিলাম আঁকার ক্লাস থেকে। এসে এই যে মাছ ভাজা দিয়েছি, ও আজকে মাছ ভাজা দিয়ে ভাত খাবে। নিজে ভাত বের করেছে, দেখুন, 2 গাল ভাত নিয়েছে, সারা থালাতে ছড়িয়ে দিয়েছে। আমি ওদিকে যাই, রান্নাটা করি। শুধু পোস্তটা হয়েছে, কোনো কিছু সবজি কাটা হয়নি তরকারির জন্য। আর মুদিখানা জিনিসগুলো সব ঢেলে ঢেলে রেখে নিয়েছি। এবার যাব, শুধু পোস্তটা জাস্ট মানে আগেই পোস্তটা বেটে মা জাস্ট পোস্তটা রান্না করে দিয়েছে। এখন যাব গিয়ে সবজি কাটবো, কেটে মাছ তরকারিগুলো রান্না করব। দুদিকে দুটোই উনুন ফাঁকা আছে, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলে একসাথে তরকারি রান্না হয়ে যাবে। এই যে বেজে গেছে 12টা মতন, বাজেনি, 5 মিনিট বাকি। ওদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, তার সাথে বাসনগুলো সব মেজে মুজে রেখে নিয়েছি। এই যে রান্নাঘরে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। ওদিকে সব গুছিয়ে বাছিয়েও রেখে নিয়েছি। 3:30টার সময় আবার নাচের ক্লাস। এদিকে এই যে ভোলা মাছের ঝাল করেছি। এদিকে এই যে বাটা মাছ দিয়েছে, এই যে ডাঁটা আলু কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, আর ঝিঙে আলু পোস্ত। এই যে ঝিঙে আলু পোস্ত। এই যে চলে এসেছি সোজা এখানে। সোনু আমার বসে বসে এখন পড়ছে। এই যে সোনু পড়ছে, এখন লিখছে। এদিকে আমি ভাবলাম লজেন্সটা করে নিই। 12টা 5 হয়েছে, লজেন্সটা করে রেখে দিই। বিকেলবেলা আবার 3:30টার সময় আছে ক্লাস। আসলে আর ভালো লাগবে না, এলে শুধু সন্ধ্যের দিকে রুটি করবো। আজকে একটু দেরি করেই করবো রুটিটা। বেজে গেছে 1টা মতন, বাজেনি, 5 মিনিট বাকি আছে। লজেন্স করা কমপ্লিট। এখন আমি একটুখানি পড়াশোনা করব। পড়াশোনা মানে সোনু বলছে আমার একটা অনুশীলনী লিখে দাও, ওই জন্য এই যে আমি এখন পড়াশোনা করবো, তাই তো সোনু? সোনু এখন আমাকে পড়াবে, ও পড়া ধরবে, আমি লিখব। চলুন তাহলে ওর একটুখানি হেল্প করে দিই। বেজে গেছে 6:30। নাচের ক্লাস থেকে চলে এসেছিলাম তখন প্রায় 5:30 বাজে। এসে সন্ধ্যের কাজগুলো সব মিটিয়ে নিয়ে এই যে একটুখানি চাটা গরম করছি। আপনাদের দাদা চলে এসে চা দেবো। এসে এই যে রুটিটা করলাম। নাচের ক্লাস থেকে এসে বলছিলাম না সন্ধ্যের দিকে করবো, ভাবছিলাম একটু দেরি করেই করবো, তারপরে ভাবলাম থাক, 6:30 যখন বেজে গেছে করে নিই। তো আমার এখানে রুটি করাটা হয়ে গেছে। শুনো এই যে আটা গুঁড়োর উপরে শিক্ষা লিখেছে। তোর বাপি মনে হয় কী নিয়ে এসছে মা? চাউমিনও এখন খাবে না, বলছে মা আমি একটু পরে খাবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল
সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।